তো মামা ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো তোমার? ঈদ মোবারক মামা, আলহামদুলিল্লাহ ঈদ মোটামুটি অনেক ভালো হয়েছে। সারাদিন শুধু খেলার মোটামুটি মানে সারাদিন শুধু খেলার উপরে ছিলাম, বুঝছেন। তারপর আজকে ক্যাম্পাসে আসার অনুভূতিটা অন্যরকম। আমরা সবসময় ট্রেনিংয়ে থাকি, আমাদের বন্ধু বান্ধবের একটু অ্যাপ্রোচ সমস্যা আছে। কোন বিষয়ে অ্যাপ্রোচ? আমাদের কথা বলার ধরন একটু চেঞ্জ করা লাগবে, আমাদের দেখে কেউ বুঝে না, আমরা নন ভার্বাল এখনো বুঝি না। জুনিয়র, আমরা সবসময় সিনিয়রিটি দেখাই যাই। ঈদ কেমন হলো তোমার বলো? একদম লাইফের বাজে একটা ঈদ কাটাই আসলাম, সেজন্য তো মানে অতি তাড়াতাড়ি ক্যাম্পাসে আগমন করলাম। বাজে হইলো কেন? মানে গেছি মানে গার্লফ্রেন্ডের প্রপোজ করার 2 দিন আগে বিয়ে হয়ে গেছে মামা। গার্লফ্রেন্ড চলে মামা গার্লফ্রেন্ডকে রংপুর শহরে ছেড়ে ঈদ করাটা আসলেই একটা বাজে। সেটা আমার মামার ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। আমরা সবাই আসছি, কিন্তু মামা আসার কথা ছিল 6 তারিখ। এত টান কিসের? মানে 2 দিন 48 ঘন্টা আগে আসছে, তাহলে বুঝতে পারছেন মামা রংপুরের প্রতি কত মায়া, কত জান কেনা। মামা এত রংপুরের প্রতি টান থাকা যাবে না। আর একটা কথা না বললেই নয়, আমাদের মাঝে আর একজন ইনোসেন্ট বয় আছে, সে এদিকে আসো এদিকে। হ্যাঁ হ্যাঁ, আরে আয়, ভালো কথা ভালো কথা বলছি। হ্যাঁ, সে সবসময় মেয়েদের পাশে থাকতে চায়, কিন্তু বলতে চায় না যেটা আজকে আমাদের রুমে যে পরিমাণ খারাপ কাজ করছে। আর পাঞ্জাবি পরে একটা উদ্দেশ্য, আজকে একজনকে দেখার কথা ছিল মামার আসতে। মানে বাড়িতে অনেকদিন শয়তান চুপচাপ ছিল, কিন্তু মেসে আসার পরেই মামা শয়তান হাজির হয়ে গেছে। আমার বন্ধু আসলে রুমে একটা গেঞ্জি পরি ছিল, কিন্তু যখন বললো যে আমার একটা বান্ধবী আসতেছে, আমি বললাম আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড, খুব ভালো সম্পর্ক, সে আসবে ক্যাম্পাসে কিছুক্ষণের মধ্যে, এই জন্য সে পাঞ্জাবি পরলো। আর আমার আর এক অসুস্থ আলামিন, যে সবসময় হাইপি থাকে সবসময়, আর নেতা ভাব থাকে, তো ওই আবার মানে টি শার্ট ছিল, কিন্তু পরে ওই একটা ইজি ব্র্যান্ডের একটা শার্ট পরে আসছে, সাথে একটা মোবাইল ফোন, যেটাকে বলে মোবাইল প্যান, সরি, সে পরে আসছি। গেট আপটা দেখাই দে, গেট আপটা একটু আপনি দেখেন। আরো প্রশ্ন করো। আচ্ছা, আমরা খুব এক্সাইটেড, আমরা আসলে অনেক এক্সাইটেড মামা। হ্যাঁ বলো। তুমি তোমার বান্ধবীকে দেখার জন্য আসছিলে নাকি? আমার বান্ধবী, আমি মূলত আলামিনের বান্ধবী বলতে হচ্ছে, বান্ধবী বললে ভুল হয়, এটা সেটা একদম আমরা বলতে পারি যে খুবই ক্লোজ, যেটাকে মানুষ সহজ ভাষায় গার্লফ্রেন্ড বলে থাকে। তো তিনি হচ্ছে যে সর্বশেষ পর্যায়ে আছে, যে গার্লফ্রেন্ড একটা পর্যায়ে থাকে না, তিনি সর্বশেষ পর্যায়ে আসছে যে একটু হলেই গার্লফ্রেন্ড হয়ে যাবে আর কি, এইরকম একটা অবস্থা। আচ্ছা, তো লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে তিনি ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে পারে নাই। তো এই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে না পারায় আলামিনের যে আক্ষেপ, সেটা তার চোখে মুখে আমি দেখতে পাচ্ছি এখন। সবাই আসার কথা ছিল, কিন্তু আসে নাই। আসলে এই আক্ষেপটা আলামিনের মনে যে কতটা কষ্ট দিয়েছে, তার কষ্ট দেখে আসলে আমাকে অনেক কষ্ট লেগেছে, এবং আমার যে বন্ধু বান্ধবরা আছে এরাও অনেক কষ্ট পাইছে, কিন্তু আসলে তাকে বলতে পারতেছে না যে আসলে এরকম কষ্ট পাইছি আমি। জানি তার এগুলো একটু বেশি সবসময় স্মার্টনেস দেখায় কথাবার্তা, যার কারণে যেটা সত্যকে সে উপস্থাপন করতে পারে না, যেটা ভাষা দেখলে বোঝা যাওয়ার যে অ্যাপ্রোচ আছে, এটা আমরা বুঝতে পারি। আলামিন, ক্যাম্পাসে আসছিস, এত বন্ধু বান্ধব আছে, বান্ধবী কই? একটা বান্ধবী নাই? বান্ধবী অফলাইনে না অনলাইনে? যেই লাইনেই হোক। আমার অফলাইনে বান্ধবী এখন ট্রেডিং করতেছে, অনলাইনে আসতেছে, মানে অফলাইনে আসতেছে, অনলাইনে ট্রেডিং করতেছে। মানে অফলাইনেও আছে, অনলাইনেও আছে, দুটাই আছে। তো এখন তো একটাও নেই, ভার্চুয়াল হবে এখন। আমার বান্ধবী আসতেছে, তোমার আসতেছে। নাম কি বলতে পারবে? নাম বললে তো চাকরি থাকবে। সারি, আর ক্যাম্পাস খুলবে 6 তারিখে, তুই 4 তারিখে ক্যাম্পাসে কি জন্য আসছিস বল? মানে বেসিক্যালি প্রথমে আমরা মানে এই যে এতগুলা মুখ, সুন্দর সুন্দর মুখ অনেক দিন ধরে মিস করতেছি, এটার জন্যই মানে একমাত্র ক্যাম্পাসে তাড়াতাড়ি আসা। দ্বিতীয় কারণ হলো আমাদের জায়গায় আমাদের বান্ধবী হাইপ নিয়ে বাড়িতে গেছিলাম যে প্রপোজ করবো একজনকে, কিন্তু আনফর্চুনেটলি গত পরশু তার বিয়ে হয়ে গেছে। এই মানে মানুষটা কাছের ছিল, তো মানে
সবাই যাক মামা, এটা সব গুজব, আমি অরিজিনাল কথা বলি। ওই আসার কথা ছিল 6 তারিখ, কিন্তু 4 তারিখে আসার একটাই কারণ, ওই আমাদের আসলে চলে গেছে আমাদেরকে ছেড়ে 20 তারিখের ওই দিক আমাদের ক্যাম্পাস বন্ধ ছিল, কিন্তু আমাদের একজনকে রেখে চলে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু আমরাও জানি না, ওকে আমি ফোন দিলাম যে কোথায় তুই, ওই বললো যে আমি বাসা এখনও, কিন্তু যখন আমি ভিডিও কল দিলাম অনলাইনে তখন দেখলাম যে ওই মেসি, তাই বুঝলাম আসলে। তারপর ওর গার্লফ্রেন্ডের সাথে আমার ভালো সম্পর্ক, আমি কথাবার্তা বললাম, বলার পর দেখলাম যে ওই 6 তারিখে আসার কথা ছিল, কিন্তু ওই থাকতে পারতেছে না। বান্ধবীদের দেখার জন্য তাড়াতাড়ি আসছে। বান্ধবী না, ওর গার্লফ্রেন্ডকে থাকতে পারতেছে না, বান্ধবী তো না। এখন এই জন্য আর কি মামা, তুমি কিছু বলো, তোমার এত টান কা, মানে তুমি সদ্য জামালপুর থেকে চলে এসেছো, তোমার ঈদ খারাপ হয়েছে, তুমি শোকে কয়েকদিন থাকবা, তুমি শোকে না থাকে তুমি চলে আসলে। এখানে জিনিস যদি রংপুরে থাকে তাহলে ঈদ কেমনে জামালপুরে হবে? জিনিস যদি রংপুরে থাকে তাহলে ঈদ কেমনে জামালপুরে হবে? যদি গার্লফ্রেন্ড মনটাই তো রংপুরে, মনটাই রংপুরে রেখে গেছে, এই জন্য ঈদটা ভালো মতো হয় নাই। তবে আমরা আসছি আজকে বান্ধবীর বাসায়, বলতে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের বাসা আজকে যাবো। আমরা প্রিপারেশন নিচ্ছি অবশ্য, আমরা এখন একটু মার্কেটে যাবো, সানগ্লাস একটা নতুন কিনছি, ডাইরেক্ট এখন বাসা। আমরা এখন চলে যাবো। আমরা কিছু ওই যে জিনিসপাতি ফলমূল কিনবো, তো অর্ডার দিচ্ছি আমরা, কিছু আসতেছি, আমরা ক্যাম্পাসে ফুড ফান্ডা আসতেছে নাকি? মানে হ্যাঁ, আমরা একটু স্পেশাল কিছু দেবো। আর যদি বিশ্বাস না করেন, আমি মেসেজ দেখাইতে পারি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে আমি সেটিং করতেছি। তুমি কিছু বলো। আমি রুবেল সম্পর্কে কিছু বলতেছি, যেহেতু আলোচনা ওকে নিয়ে হচ্ছে। আচ্ছা, তা আমি যখন রুবেলকে গতদিন 2 দিন আগে যখন মেসেজ দিলাম, রুবেল বলতেছে যে আমি 6 তারিখে যাবো, ঠিক আছে। তো আমি আজকে মেসেজ আসলাম, আসি দেখতেছি যে রুবেল সামনে। তো আমি এখানে উপলব্ধি করতে পারলাম যে ওই দিনও বলছিল যে আমি যে সত্য কথা বলি এটা বোঝা গেল, এটা বল। তুমি যে সত্য কথা বলছো, ঠিক আছে। আমি প্রথমে মনে করছিলাম যে ওর একটা, এখন দেখতেছি 2টা, ঠিক আছে। তো প্রথমে ও অর্থাৎ আলামিন রুবেলের যে কাহিনীটা খোলাসা করলো কিছুটা, এটা সত্য। এবং 2 নম্বর যে কাহিনীটা আছে সেটা আমি একটু খোলাসা করতে চাই। সেটা হচ্ছে যে ও আমাকে বললো যে 6 তারিখে আসবে, ঠিক আছে, কিন্তু আজকে এসে দেখছি 4 তারিখে চলে আসছে। এখন এর মধ্যে যে রহস্যটা ঢুকিয়ে আছে সেটা হচ্ছে যে সে কিন্তু সাধারণত লঞ্চে করে আসে, ঠিক আছে। এখন লঞ্চে তাহার সাথে যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তি সম্পর্কে তিনি আমাকে কিছুদিন আগে বলছিল। তবে আমার বন্ধু টিচার তো সবসময় টিচারের ভাব দেখায়, সে আসলে স্মার্টনেস, মানে নিজেকে সবসময় স্মার্ট, এটা ঠিক আছে, নিজেকে সবসময় স্মার্ট ভাবে তুলে ধরার চেষ্টা করে, যেটা আমাদের আসলে অত সময় নাই। আমরা আসলে ইয়াং মানুষ বলে ছেলেপেলে মানুষ তো, আর সবসময় ভাব নিয়ে থাকে, আর পাঞ্জাবি পরি থাকে, মেয়ে পটানোর ধান্দা। আজকে ওই আমার রুমে একটা টি শার্ট পরেছিল, যখন শুনলো যে শাহরিয়ারের গার্লফ্রেন্ডকে আমরা দেখতে যাব, তখন ওই কি করলো, পাঞ্জাবিটা পরলো। তার পাশে আমার বন্ধু এদিক আছে, এখানে এদিক দেখেন মেজর ডালিম। এখানে ছোট্ট একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে গার্লফ্রেন্ড আসলে রুবেলে ছিল না, ছিল আলামিনের সাবেক। আপনারা সবাই জানেন যে গার্লফ্রেন্ডটা কার, এটা ছিল আলামিনের সাবেক গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে, গার্লফ্রেন্ড তুমি কার? সাবেক হওয়ার কারণে এখানে হচ্ছে যে আলামিন আছে, কথা বলতে চাই, দ্বিতীয় আলামিন আছে, তুমি ভাইয়ের বিষয়ে কথা বলতে চাও? আচ্ছা ভাই বলো। ভাইয়ের বিষয়ে আমি কিছু কথা বলি, ক্যামেরা ওই দিক নিয়ে। আচ্ছা বলো। ভাই হচ্ছে আনফরচুনেটলি ভাইয়ের একটু দুর্ঘটনা হওয়ার কারণে ভাই চলে আসছে ঈদের পরের দিন ক্যাম্পাসে, কিন্তু আমরা শুনলাম যে ওই কালকে আসছে। পুরা ঘটনা আমার রুবেলের সাথে কপি, ওই যদিও 6 তারিখ আসার কথা ছিল, ওই পরশু দিন আছে। আনফরচুনেটলি ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, কিন্তু ওর বউ আছে। গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, কিন্তু তোমার বউ সম্বন্ধে তুমি কিছু কথা বলো, কিছু বলবা? আমি বর্তমানে এই প্রসঙ্গে কিছু বলতে চাই না, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি বিমোহিত, আমি পুলকিত। আমার এই কষ্ট হচ্ছে যে এটা ঠিক না, জিনিস কে পাইলো। আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই। আমরা এখন দেখতেছি না